শালা রে, আমার আশপাশে যারা আছে ভাই বেকার বন্ধু সবাই ধনী হয়ে যাচ্ছে। কারো কত টাকা পয়সা নিয়ে ধুড়িবাজি করে আমার একটু ধনী ওর দরকার নেই, কারোর পাওয়া যায় নাই। এ মেবাই একসাথে মনে নেই, মেবাই করে টাকা দেয় নাই। ওরে মেবাই রে, ও ভাই আমি যাতা মারা মরেছি রে মেবাই, আমার একটু বাঁচা রে মেবাই। মেবাই তুই ওঠ, কি হয়েছে আমারে ক, খুলে ক। ও ভাই তোরা সবাই ধনী হয়ে গেলি ভাই, আমার টাকা পয়সা নেই বলে কেউ মূল্যায়ন করে না ভাই। কয়টা টাকা পয়সা আমার দে ভাই, আমি একটু ব্যবসা বাণিজ্য করে খাবো ভাই। তাহলে কি এর চলবো ক, আমি কি এর চলবো ক। এবার ভাই তুই ওঠ, টাকা কত লাগবে আমার কাছে তো নিষ্কা নেই। এ ভাই সত্যি দেবে নি ভাই? কি জ্বালা, কাছে টাকা পয়সাও নেই। তোর বাবির কাছে 2 লাখ টাকা আছে, সুন্দর সমাজে নিয়ে আসিস কেন? আর টাকা তো কবে দিবি নি বল? শালার পাইছে রে ধুর, টাকা ভাঙার ধুর পাইছে রে, যাতা দৌড় পাইছে শালা। দা এ তোর এত কষ্ট দেবে না, বয় বয় বয়, তোর এই সব কাজ আমি করে দিবানি, সব আমি করে দিচ্ছি, সব আমি করে দিবানি। খগেনের কিপ্টে স্যার আসার মতলব কি আমার সব কাজ করে দিতে চাচ্ছে? এ দাদা কি হয়েছে কি বল? দাদা রে, আল্লাহ তোরে বহু কিছু দিয়েছে, তোরে আল্লাহ মেলা সুখী রাখেছে, জাগা জমির গাদা তোরে দাদা। তুই কি চাইস নে যে আমি একটু সুখী থাই? আরে চাইবো না কেন, আমি চাই যে ভগবান তোর উপর কৃপা করুক যাতে তুই বড় লোক হোস। দাদা তোর হাত দোকান ধরি দাদা, আমার একটা উপকার তোর করতে হবে দাদা, এই উপকারটা না করলে হবে না দাদা। খগেনের চাতা তোর কি উপকার করতে হবে? তুই যে আমার হাত ধরিসির। দাদা তুই খুব সবাল মানুষ দাদা, তোর অনেক কিছু আল্লাহ তোরে দেছে, তা তুই কি চাইস নে আমি একটু ভালোভাবে চলি, আমি একটু সবাল হই? হ্যাঁ চাই তো। যদি চাই দাদা, তোর কাছে একটা জিনিস আমি চাচ্ছি, তো আমি যেন সম্মান নিয়ে থাকতে পারি দাদা। তুই আমার মাত্র দাদা 10টা লাখ টাকা আমার দে দাদা, তার আমি চলতে পারতেছি না, সমাজ আমার শুধু দুর্নামে বেরিয়ে যাচ্ছে দাদা। কয় লাখ? তুই ছাড়, এত টাকা আমার ধরে নি দাদা তোর পায়ে দোকান ধরি দাদা, 10টা লাখ টাকা আমার দেয় দাদা, ওদের টাকা নাও দেয় দাদা, আমার 9টা লাখ টাকা তোর দেওয়া লাগবে দাদা, না দিলে হবে না দাদা। আরে ছাড়, আমার কাছে অত টাকা নেই, তবে তোকে একটা চেক দিবানি, কাল সকালে ব্যাংক থেকে উঠে নিস আর বল টাকা কবে ফেরত দিবি। ওরে দাদা রে, তুই তো টাকা নিয়ে চিন্তা দিস, টাকা কয়টা আমার দে, তোর টাকা আমি 1 মাসের মধ্যে কস কইছে 1000 নোট তোরে দিয়ে দেবো আমি। আচ্ছা ঠিক আছে দিবানি, যা। শালা পাইছি রে টাকা, টাউটির মাল পাইছে, এইসব মালের দরকার আমার ছিল করে শালা সব। শালা আসলে এক কান্না, আমার কাছ থেকে টাকা নিয়ে বিল্ডিং বাঁধতে ফেলেছে। টাকা আনেছে 1 মাসের কথা কয়ে 6 মাস হয়ে যাচ্ছে। শালা খগেনের চাচা আসলে এক কান মাল। এই শালারে এই 6 মাস ধরে খুঁজেই পাচ্ছি না, আজকে শালার সাথে দেখা কইরেই যাব। এ খগেনের চাচা, এ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। সর্বনাশ করেছে রে শালা, গোষ্ঠী গাড়ি মারেছে রে, আজকে ধরা খাই গেছে। এই খগেনের চাচা, তুমি আমার টাকা দাও না কেন? আরে ভাই করে করে টাকা দিছো, ঘরে ঘরে টাকা চাও কেন? জেন দেখায় টাকা চাও, এইগুলো করো কেন তুমি? টাকা দিছো, টাকা দিবা নি, কয় টাকা পাবা তুমি? তুমি এরম গরমে গরমে কথা করছো? কয়টা টাকা মানে 2 লাখ টাকা তোমার দিছি, 1 মাসের কথা কয়ে নিয়ে এই 6টা মাস হয়ে যাচ্ছে, তুমি টাকা নিয়ে বিল্ডিং উঠে ফেলাচ্ছ। আরে ভাই তুমি টাকা পাবা, তোমার টাকা দেবো তো, আমি বলছি টাকা দেবো না? কয় না তুমি 2 লাখ টাকা দিচ্ছে, টাকা দেখো ব্যাপারে তুলির ব্যাপার। এখন চলো, এখন ধরে 100 টাকা দিচ্ছি, ওই 100 করে নিয়ে তুমি 2 লাখ শোধ করবা, আর 1000 2 লাখ টাকা দেওয়া সম্ভব না। যাও একবার বাড়ি দিয়ে চলো। এ তোরে কি আমি কিস্তি দিছি? তোরে আমি 2 লাখ টাকা দিছি আমার বউর কাছ থেকে, আমার বউ মানে শুধু যাচ্ছে না বাড়ি। এই তোমার 100 দিচ্ছি, এই কি কথাই ছিল? আমার টাকা দিয়ে দাও কালকেরা, তা নাহলে কিছু একটা হবে না। শালা এত বড় বাড়ি করে ফেললো, আমার টাকা দেওয়ার নাম নেই, আজকে পাই শালা রে। এ বড়দা, এই তুমি আমার ভাই সামনে দাঁড়িয়ে রয়েছো, কি হয়েছে কি? এই কোথায় যে মানে তুই যে আমার কাছে 9 লাখ টাকা নিয়েছিস 1 মাসের কথা বলি, 6 মাস এখন দিস না? আরে বড়দা তুমি ওরা বলো কেন? কয় 9 লাখ টাকা, 9 লাখ টাকা টাকার ভিতর পড়ে কাছে 50,000 টাকা আছে বুঝলো, ওই 50 টাকা নিয়ে কিস্তিতে শোধ করে 9 লাখ টাকা, ওই 9 লাখ টাকা দেওয়া সম্ভব না আমার পক্ষে। এই যে বিল্ডিং না, এই বিল্ডিং বেচে আমার টাকা দিবি। বিল্ডিং জায়গা তুমি কিছু পেতে টাকা দেওয়া সম্ভব না, ঠিক আছে? 9 লাখ টাকা পাবা, আমি তো স্বীকার করতেছি। 50 আসপা 50টা টাকা করে নিয়ে যাবা, আসপা 50টা নিবা, খাতায় লিখবা, যে কালে 50 টাকা নিয়ে 9 লাখ টাকা হতে হবে, সেই কালে আমি আজকে দিনা মুক্ত হবো। শালা বড়টাও মানে ধরে খাইছে এর সাথে নাকি? এবার দেখ কে আইছে রে? এতে মাল রে দেখতেছি রে, মালের দ্বারা আমি 9 লাখ টাকার বাড়ি খাইছি। আমি এই খগেনের চাচার দ্বারে 2 লাখ টাকার বাড়ি খাইছি।
এই যে টাকার কারণে সবার সম্পর্ক নষ্ট হয়ে গেল ঠিক। খগেনের চাচার সাথে কি মধুর সম্পর্ক ছিল, টাকা লেনদেন করার জন্যই সম্পর্কটা নষ্ট হয়ে গেল। যত মধুর সম্পর্ক থাক না কেন, টাকা ধার দেওয়া বা টাকা লেনদেনের কাজগুলো একটু সাবধানে বা দেখে শুনে করবেন। কারণ আপন লোকদের সাথে টাকা যত বেশি লেনদেন করবেন তত সুসম্পর্ক নষ্ট হবে দ্রুত কিন্তু। তাই দেখে শুনে হিসাব কিতাব করে চলবেন।